জাতীয়তাবাদী দলের ত্রিশালের অভিভাবক, আমাদের সকল পেশা শ্রেণী, কৃষক, মজুর এবং সাধারণ মানুষের জনপ্রিয় নেতা ডাক্তার লিটন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ওইটা তো দিয়েছি আগে দিচ্ছি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার সংগ্রামী নেতৃবৃন্দের সাথে ত্রিশাল উপজেলা পৌর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আজকের 2026-এর অনুষ্ঠিতব্য ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় নেতৃবৃন্দের এই কর্মশালা মত বিনিময়ের এই সভায় উপস্থিত আজকের সভাপতি, উপস্থিত আমাদের জেলা টিমের নেতৃবৃন্দ, যাদেরকে গত জেলা কমিটিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আজকের টিম লিডার ময়মনসিংহ দক্ষিণ জেলার সংগ্রামী সদস্য সচিব, যার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ছাত্র দল, যুব দল শেষ করে বিএনপির নেতৃত্ব নিয়েছেন, ছোট ভাই রকুনুজ্জামান সরকার, টিমের অন্যতম সংগ্রামী সদস্য, আমাদের এই এলাকার কৃতি সন্তান, বিএনপি দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক শহীদুল আমিন খসরু, উপস্থিত জেলার অন্যতম সদস্য, ত্রিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের দলের দীর্ঘ সময়ে নেতৃত্ব দানকারী, এই এলাকার অন্যতম বিএনপির একজন প্রবীণ নেতা এবং আমার সহকর্মী বড় ভাই জয়নাল ভাই, উপস্থিত টিমের জেলা কমিটির টিমের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্যে এই মত বিনিময় সভা, আমাদের এই উপজেলা এবং পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে, থানা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের দলের ছাড়াও সম্মানিত এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান বৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য এই পর্যন্ত যা হয়েছে সবগুলাই মোটামুটি ক্লিয়ার। আমরা বিভিন্ন বক্তার কাছে পরামর্শ নিয়েছি, ওনারা আমাদের ভালোর জন্য নির্বাচনকে সামনে রেখে
আগামী দিনগুলোতে আমাদের কিভাবে চলতে হবে। আমি প্রার্থী হিসাবে আমার প্রতি ওনাদের সদয় উপদেশ এবং পরামর্শ আমি মনে করি আমাদের নির্বাচনকে অনেক উপকৃত করবে। এছাড়াও কিছু সাংগঠনিক কথা, যে কথাগুলা আমাদের সংগঠন যারা আমরা করি প্রত্যেকেরই আসলে মনে রাখা উচিত। একটা কথা না বললেই নয় যে জেলা কমিটি যে সদস্য সচিব পেয়েছে এখন ছোট ভাই রোকন, আমার মনে হল অনেকদিন পরে একটা রাজনৈতিক ক্যারেক্টার চরিত্র আজকে দক্ষিণ জেলা সদস্য সচিব, যাকে আমরা সেক্রেটারি হিসেবে চিন্তা করি, এরকম একটা পদে আসছে। বিগত দিনে বহুদিন আমরা ঠিক এই ধরনের চরিত্র, যে জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ, বিএনপি, এই প্রশ্নে আপোষহীন একটা চরিত্র আমরা আজকে সদস্য সচিব হিসেবে পেয়েছি। কোন সন্দেহ নাই, যার ফলে সে যে কথাগুলো বলল এবং দলীয়ভাবে এই কথাগুলা যথেষ্ট প্রয়োজন আমরা অনুভব করি এবং আমাদের এগুলো কিছু মেনে চলা উচিত ভবিষ্যতের জন্য। আসলে দল করলে, দলের পদে থাকলে এবং দল নিয়ে নাড়াচাড়া করলে কিন্তু জনপ্রিয়, সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া যায় না, কিন্তু দল তাতে উপকৃত হয়, দলের মধ্যে নেতৃত্বটা বিকশিত হয়, যার প্রমাণ হচ্ছে রকম। আমি ধন্যবাদ জানাই রকমকে প্রথমেই যে এই ধরনের একটা স্টেট নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় অন্য কোন জেলা এই রকম কোন পরিকল্পনা মাফিক কার্যক্রম চালাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু দক্ষিণ জেলার যে সিদ্ধান্তটা হয়েছে সেই জন্য দক্ষিণ জেলার আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রকনুজ্জামান রোকন সহ জেলার সকল স্তরের নেতৃবৃন্দকে আমরা ত্রিশালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি হয়তোবা প্রার্থী হয়েছি, কিন্তু আমি দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি আমি সৌভাগ্যবান এই জন্য যে কোনো ভাবেই হোক আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই ত্রিশালের বিএনপি এই দলের মনোনয়ন এবং মনোনয়ন পরবর্তী অবস্থানে আমরা প্রত্যেকেই সহনশীলতার পরিচয় দিতে সক্ষম হয়েছি। প্রথমে ধন্যবাদ দিই জয়নাল ভাইকে। উনি নির্বাচনের প্রচারণায় উনি ধানের শীষের পক্ষে বিভিন্ন ইউনিয়নে যে প্রচারণা চালিয়েছে, এটা আমাদের দলের পক্ষ থেকে পজিটিভ হয়েছে, ভালো কাজ হয়েছে। ধন্যবাদ দেই খসরুকে, ছোট ভাই, তুমি যে প্রচারণা চালিয়েছ, তুমি যে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছ, আজকে না হোক কালকে হয়তো সফলতা দেখবা, কিন্তু তোমার এই প্রচারণা ধানের শীষকে অনেক আগে নিয়েছে। আমি মনে করি ত্রিশালের এই উদাহরণ জাতীয় পর্যায়ে একটা উদাহরণযোগ্য অবস্থান, যেখানে বিএনপির মধ্যে প্রতিযোগিতা ছিল, মনোনয়ন পত্র জমা দেওয়া ছিল, কিন্তু দলের প্রতি সম্মান দেখিয়ে একজন মনোনয়ন পাওয়ার পরে বাকিরা সবাই মনোনয়ন থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে। যেটা রকম তার বক্তব্যে বলেছিল, আমিও সেই মিটিং এ ছিলাম। আমাদের নেতা তারেক রহমান, ওনার যে আবেগ ঘন বক্তব্য, এইটায় চোখের পানি উনিও ধরে রাখতে পারেন নাই, আমরা যারা তখন ছিলাম ওনার সামনে বসা আমরাও ধরে রাখতে পারি না। কারণ এই বক্তব্য আমরা গত 15 বছরে একবারও আমরা এইরকম বক্তব্য ওনার কাছ থেকে কখনো শুনি নেই। উনি যে এরকম আবেগময়ী হয়ে ওনার চোখে পানি আসতে পারে, এটাও আমাদের ধারণার বাইরে ছিল। সেই দিনের মিটিং এ যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকে অনুধাবন করতে সক্ষম হয়েছে যে দল
এবং দলের মার্কা, দলের নেতা, এই ব্যাপারে আমাদের প্রত্যেকেই রেসপেক্টফুল হওয়া উচিত। এবং সেই কারণেই কিন্তু এই যে 300 আসনের নমিনেশনে আমরা যে পর্যায়ক্রমে বিএনপির মনোনয়ন দেখলাম, বিগত কোনোবারই আমরা ঠিক এত চমৎকার মনোনয়ন পর্যায়ক্রমে আমরা দেখতে পাই নাই। একমাত্র সম্ভব হয়েছে আমাদের নেতা যারা তারেক রহমানের বিচক্ষণতার এবং উনার দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্যই এইরকম পর্যায়ক্রমিক ভাবে আস্তে আস্তে দেখেন আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দলটা আজ পর্যন্ত জোটের নামে তারা কিন্তু অন্যান্যদের সাথে প্রতারণা করতেই আছে। আজকে একটু 1 ঘন্টা আগে আমি যা দেখলাম তারা কিন্তু প্রতারণার মধ্যেই আছে, যার জন্য তাদের জোটের মনোনয়ন আজ পর্যন্ত তারা করতে পারছে। নিজেরা যদি নিজেদেরকে প্রতারক হিসাবে নিয়ে আগায় নিয়ে যায়, অন্যরা তো কেউ ভাই ভালো চোখে দেখবে না, যার জন্য তাদের এই প্রতারণার শিকার হয়ে কিছু দল খুব সম্ভবত তারা এই জোট থেকে বের হয়ে আসবে এবং এটাই স্বাভাবিক। অথচ দেখেন বিএনপি কোন জোট করে নাই, বিএনপি এককভাবে প্রার্থী দিয়েছে এবং এই এককভাবে প্রার্থীর সাথে কেউ কেউ যোগ দিয়েছে, কেউ কেউ নিজস্ব দল থেকে বিএনপির কাছ থেকে সিট নিয়েছে, কিন্তু বিএনপি কোন জোট করে নাই। এখানেই তারেক রহমানের দূরদর্শিতা, এখানেই তারেক রহমান সাহেবের পরিকল্পিত আমাদের আগামী দিনে বাংলাদেশ কোথায় নিয়ে যাবেন উনি আমরা স্পষ্ট বুঝতে পারি। কতটা দূরদর্শী সম্পন্ন হলে উনি বিএনপির এই মনোনয়নকে আস্তে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে, দেখেন আজকে তাকে সারা বাংলাদেশ আজকে একমুখী হয়ে গেছে, ঠিক না ভাই? এর প্রধান কারণ হচ্ছে আপনি পরিকল্পনাটা কি করলেন এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা 3 সালে দেখলাম আমাদের যারা মনোনয়ন পেয়েছি, আমরা মনোনয়নের বাইরে যারা আছে, আমরা প্রত্যেকেই আজকে ওনার নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবাই আজকে দেখেন এক লাইনে বসে আছি। ত্রিশালের রাজনীতির নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য আজকের এই সভা, যেখানে এক লাইনে বসে আছি, যেখানে আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল কিন্তু এখন কোন মতভেদ আমাদের মধ্যে নাই। আমি আবারও ধন্যবাদ দেই রোকন সহ জেলা কমিটিকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি মনে করি আমার অনেক কিছু করার আছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর করার অনেক কিছু আছে। যে কয়েকটা ভুল আজকে এখানে বক্তব্যের মধ্যে আসছে, এই ভুল আমাদেরকে সংশোধন করতে হবে। এই ভুল যাতে ভবিষ্যতে আর না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। আমি বিএনপি নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দকে অনুরোধ করব, আজকের পরের থেকে বিএনপির পরিবারের বাইরে ইনশাআল্লাহ আমরা কাউকে রাখবো না। হয়তোবা দুঃখজনক ভাবে আমাদের খুবই ডেডিকেটেড ত্যাগী 2-3 জন নেতা দলীয় কারণে ওনারা হয়তো বাইরে থাকবেন আপাতত, কিন্তু ওনারা ছাড়া আমরা বাকি সবাই, ওনারাও যদি আমাদের নির্বাচনে আসে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে আমরা সবাই একত্র হয়ে নির্বাচনে যাই। আমি বলতে চাই এইটাই, সেটা হচ্ছে ত্রিশালের আগামী দিনের ধানের শীষের জয়লাভের জন্য যত ত্যাগ প্রয়োজন হয় আমরা প্রত্যেকেই সর্বোচ্চ ত্যাগের জন্য তৈরি হই ইনশাআল্লাহ। শুধু একটাই কারণ, জিয়াউর রহমানের মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা এবং তারেক রহমানের মার্কাকে আমাদের একটা রেকর্ড পরিমাণ ভোটে ইনশাআল্লাহ ত্রিশালে জয়লাভ করাইতে হবে। প্রিয় ভাইরা, নির্বাচনকে সামনে রেখে আপনাদের পরিশ্রমের কোন শেষ আমি দেখি না। বিশ্বাস করেন, আপনাদের প্রতিটা ঘামের
বিন্দু বিন্দু জল একটাও ইনশাআল্লাহ বৃথা যাবে না আগামীতে। যারা আমাদের নেতা কর্মীরা আজকে কষ্ট করে ধানের শীষের নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই দল ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষের সহানুভূতি এবং সমর্থনে যদি ক্ষমতায় যেতে পারে, আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, আমরা যখন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ওনার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে পারি, আমরা আমাদের নেতা কর্মীদের ঘামের যতটা প্রয়োজন তার তত ত্যাগের যতগুলো ত্যাগ তাদের স্বীকার করতে হয়েছে বিগত 17 বছরে, তার প্রতিদান অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আজকে এই ত্রিশালের রাজনীতিতে আমরা মনে করি, যেটা আমাদের সদস্য সচিব বললেন, যে আমরা দেশে আমাদের দলের বাইরেও অনেক ভোট, সাধারণ মানুষের ভোট এবং আরেকটা দল, সেই দলেরও চিহ্নিত অপরাধী ছাড়া বাকি যারা আছে সবাই আছে, তাদেরও ভোট আছে। আমি একইভাবে সদস্য সচিবের কথারই প্রতিধ্বনি করে বলতে চাই, এই ত্রিশালের সর্বস্তরের জনগণকে নিয়েই আমরা ভবিষ্যৎ ত্রিশালের স্বপ্ন দেখছি। আমাদের নেতা তারেক রহমান যেমন সারা বাংলাদেশকে নিয়ে, সাধারণ মানুষ সহ সকল স্তরের মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে উনি বক্তব্য রাখছেন, আমরাও ত্রিশালে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ভবিষ্যৎ ত্রিশাল উন্নয়নের ত্রিশালকে স্বপ্ন দেখছি ভাইরা আমার। তাই বলতে চাই, আমার উদাত্ত আহ্বান থাকবে সারা ত্রিশালবাসীর প্রতি, আসুন এই ত্রিশালের আগামী নির্বাচনে আপনারা একত্রিত হন। আমরা যে কর্মশালা আজকে করলাম, আমরা যে সাংগঠনিক নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলাম, আমরা যে ঐক্যের মধ্যে চলে আসছি, এই ঐক্য বিএনপির ঐক্য হয়ে থাকবে না, শুধু এই ঐক্য সাধারণ মানুষের ঐক্য হিসাবে ভবিষ্যতে বিজয়ের পথ দেখাবে। ভাইরা আমার, প্রিয় ভাইরা, আমাদের এই সভা কোনো নির্বাচনী সভা নয়। আপনারা আজকে দেখেছেন, আজকে প্রশাসন থেকে আমাদের সভায় এসছেন ওনারা দেখে গেছেন আমরা সাংগঠনিক সভা করছি, যার জন্য ওনারা সন্তুষ্ট হয়ে ফেরত গেছেন। তারপরেও আমি বলে রাখছি, হয়তো বা দেখবেন এই সভাকে কেন্দ্র করেও যারা কুচক্রী মহল তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। ইতিমধ্যেই আমি পেলাম একটা নোটিশ, যে কবে কোথায় আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, ফাঁকে কেউ একজন হয়তোবা একটা লিফলেট কোথা থেকে বের করে নিয়ে আসছে, সেই ছবি দিয়ে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমরা মনে করি যত ষড়যন্ত্রই আসুক, ত্রিশালের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এই ষড়যন্ত্র কখনোই টিকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আগামী দিনের আপনাদের সাংগঠনিক শক্তির উপর ভর করে ইনশাআল্লাহ দল এগিয়ে যাবে। আপনাদেরকে আগামী সেই দিনগুলার মাত্র 30 দিন 27 দিন বাকি আছে, সেই দিনগুলাতে আপনারা ইনশাআল্লাহ সবাই একত্রিত হয়ে আমরা সবাই মিলে এই ত্রিশালের মাটিকে আমরা উন্নয়নের রোল মডেল বানানোর জন্য আমরা একটা পর্যায়ে গিয়ে সর্বসাধারণকে নিয়ে আমরা প্রচারণার কাজ শুরু করব আগামী 22 তারিখ থেকে। আমি ইউনিয়ন নেতৃবৃন্দকে বলতে চাই, ভাইরা আমার, আমি অঙ্গ সংঘ সহযোগী সংগঠনকে বলতে চাই, ছোট ভাইরা তোমরা সবাই তৈরি হও। আগামী 22 তারিখের থেকে প্রচারণা শুরু হওয়ার পরে সারা ত্রিশালের আমাদের দলের সাংগঠনিক যে সক্ষমতা,
সেই সক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সারা ত্রিশালের সাধারণ মানুষের মন জয় করার জন্য আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে কাজ শুরু করব ইনশাআল্লাহ। 22 তারিখের পরে আমাদের প্রচারণা শুরু হবে। আমরা এখন কোন প্রচারণায় নাই, আমরা আপাতত আমাদের সাংগঠনিক সমন্বয়গুলো সাধন করছি। সবচেয়ে বড় সাংগঠনিক সমন্বয় আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিটির মাধ্যমে পেলাম, যেখানে আমরা ত্রিশালের আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী নির্বাচন করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ভাইরা আমার, প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সকল স্তরের জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই। শুধু ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সবাই মিলে আপনারা আসছেন এবং এই সভাকে করে আপনারা একটা ঐক্যবদ্ধ ত্রিশাল উপহার আজকে দিলেন। সেই জন্য আপনারা আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। ভবিষ্যতে এই জেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে যেন আমরা সব রকম সহায়তা দিতে পারি আগামী দিনে, সেই মানসিকতা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়া অমর হোক। আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। ত্রিশালবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।